আজ থেকে 1450 বছর পূর্বে নবীরা কি করেছিলেন? নবীরা সাহাবাদের কাজ কি ছিল? যারা গায়ের মুসলিম, যারা ইহুদি, যারা কাফির, তাদের কাছে যেতেন কালিমার দাওয়াত নিয়ে, যে তোমরা কালিমা পাঠ করো, তোমরা মুসলমান হও, তোমরা মুসলমান হয়ে যাও, এই নিয়ে দাওয়াত দিতেন। কিন্তু এখনকার বড় আফসোসের বিষয়, একটা মুসলমান যায় আর এক মুসলমান ভাইয়ের কাছে নামাজের দাওয়াত নিয়ে, যে কাজটা প্রত্যেকটি মুসলমান ভাইয়ের দায়িত্ব, কর্তব্য, যে একটা বিধর্মীর কাছে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া। কিন্তু বড় দুঃখের বিষয়, সেটা আজকে উল্টে গেছে। তাহলে আপনি আমি চিন্তা করে দেখি যে আজ আপনার আমার মধ্যে যে ঈমান আছে, সেই ঈমানের ভোল্টেজ, ঈমানের জজবা, ঈমানের তাকওয়া কোথায় আছে? মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়ার মধ্যে একের পর এক মসজিদ বেড়ে যাচ্ছে, কিন্তু মুসল্লি বাড়ছে না, নামাজি বাড়ছে না। হয়তো ভাববেন আপনার গ্রামে দুটো মসজিদ দরকার মানুষের সুবিধা অসুবিধার জন্য, কিন্তু দুটো মসজিদে প্রত্যেকটি, বারবার আমি একটা কথা বলে থাকি যে প্রত্যেকটি ফ্যামিলি থেকে, প্রত্যেকটি ঘর থেকে যদি একজন করে মানুষ এসে মসজিদে হাজির হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো এই মসজিদ আরো দুটো দরকার হয়ে যাবে আপনার গ্রামে। কিন্তু সেই নামাজের তালকিন, নামাজের প্রতি ভালোবাসা, নামাজের প্রতি মোহব্বত আজ আপনার আমার মধ্যে নেই। আজ কোথায় গেলে গুনাহ হবে সেখানে মানুষ হাজির, কিন্তু যে জায়গাতে আসলে আপনি কিছু জানেন না, আপনি শুধু মসজিদে এসে বসে থাকবেন, শুধু আল্লাহ আল্লাহ করবেন, আপনার আমল নামে সওয়াব লিখতে থাকবে। আপনি মসজিদে আসবেন, আপনি এসে কিছু আল্লাহটা মুক্তি বেরোচ্ছে না, আপনি শুধু এমনি বসে থাকবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাবারক তাআলা দয়াবান, মেহেরবান। আল্লাহর কাছে এসে দেখুন, আল্লাহর কাছে চেয়ে দেখুন, আল্লাহ তাবারক তাআলা কোনোদিন তার বান্দাকে ফেরাবেন না। আর আল্লাহ তাবারক তাআলার কাছে তখনই এই বান্দা বেশি প্রিয় হয় যখন একটা মানুষ, একটা বান্দা আল্লাহর কাছে বারবার চায়, তখন সেই মানুষটার প্রতি আল্লাহ তাবারক তাআলা ভালোবাসা বেড়ে যায়। দুনিয়ার মধ্যে কি হয়, একটা মানুষকে যখন বারবার চাহানো হয়, বারবার বিরক্ত করানো হয়, তখন সে মানুষটা বিরক্ত হয়ে যায় যে এর খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, শুধু বারবার শুধু দাও আর দাও, দাও আর দাও। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, আমার কাছে আমার বান্দা যত বেশি চাইবে আমি তার কাছে তত বেশি প্রিয় হয়ে যাব, তাকে আমি তত বেশি ভালোবাসবো। কিন্তু মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহর কাছে সে চায় না। সেই ইয়াকিন, সেই বিশ্বাসটুকু তো মানুষের নেই যে আমার বাড়িতে খাবারের ব্যবস্থা নেই, আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই, আল্লাহ কোথাও না কোথাও ঠিক ব্যবস্থা করে দিবেন, সেই বিশ্বাসটুকু তো নেই। শুধু আমরা মানুষদের কাছে শুনেছি, আলেমদের কাছে শুনেছি যে নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে গুনাহ হবে, তবুও শুধু সাপ্তাহিক নামাজ, না বাৎসরিক নামাজ, না কেউ মারা গেলে পরে তার জানাজার খাটটা ধরার জন্য নামাজ। এখনকার মানুষের পুরো নিয়তটাই আলাদা হয়ে গেছে, তাদের মনের ভাবনা, তাদের মনের চিন্তা পুরোটাই আলাদা হয়ে গেছে। আজ যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ছেন, শুধু তাদের কথা একটু চিন্তা করুন যে আপনি সারা দিন রাতের মধ্যে একদিন গোসল করছেন, 2 দিন পর 3 দিন পর গোসল করছেন, আপনি পাক না পাক কিছুই বুঝতে পারলেন না। হয়তো যে ব্যক্তি নামাজ পড়তে আসবে আল্লাহর ঘরে হাজরা দিতে হবে, জানতে হবে তার ঈমান সব থেকে বেশি, সব থেকে ভালো, সবার থেকে বেশি ভালো। আর যদি এখনকার মানুষ এই ঠান্ডার ভয়ে যদি বলে যে না আমি নামাজ পড়বো না, আমি নামাজটা পরে আদায় করে নেবো, কাজা সব দিয়ে দেবো, এই ঠান্ডাতে আমি ওযু করতে পারবো না, জানতে হবে তার মধ্যে ঈমানটুকু দুর্বল হয়ে গেছে। শুধু তারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো নামাজ পড়ে, আল্লাহকে ভয় করার জন্য নামাজ পড়ে না। যেন আল্লাহর হুকুমকে মানবো, আল্লাহর হুকুমকে মেনে চলবো, আল্লাহকে রাজি খুশি করবো, এই নিয়তে সে নামাজ পড়তে আসে না। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এখনকার যে শীতের ঠান্ডা পানি, সে ঠান্ডা পানি পর্যন্ত হার মেনে যাচ্ছে কার কাছে? একজন নামাজের কাছে, একজন নামাজি ভাইয়ের কাছে পানি পর্যন্ত হার মেনে যাচ্ছে। আমি এত ঠান্ডা হওয়ার পরেও আমার কাছে ছুঁয়েছে ওযু করে সে মসজিদে নামাজ পড়তে আসছে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, একটুকু চিন্তা ভাবনা করে দেখুন, আজ আপনার গ্রামে যে সমস্ত ভাইরা, যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা বয়স্ক মানুষ,